তাবেদারি করতেছেন সেটাই করেন। আপাতত তারেক জিয়াকে নিয়ে এবং জামাত ইসলামের মধ্যে যে বিভেদ তৈরি করতে চান, আজকের এই বক্তব্য তো তাই। ওনারা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, আরো আগে আসছিলেন না কেন? মতিউর রহমান সাহেব এই কথাটা শেখ হাসিনাকে কেন জিজ্ঞাসা করেন না, এটা আমার প্রশ্ন। মতিউর রহমান সাহেবরা কেন ইন্ডিয়াকে জিজ্ঞাসা করেন নাই? 100টা মোটরসাইকেল না হলে তো আপনাদের আবার ভোট হয় না, আবার গাড়ি লাগবে 8-10টা। এই যে কালচার থেকে বের হয়ে একটা ছেলে বাতাসা দিয়ে ভোটে নির্বাচন প্রচারণা শুরু করলেন, তারপরে তিনি মানুষের দ্বারে দ্বারে গেলেন, যারা ফিরিয়ে দিলেন তার প্রতি হাসি হেসেই আচ্ছা নিবে না নেই। কতখানি উদার হলে, কতখানি উদার মানসিকতা হলে একটা মানুষের গায়ে ময়লা পানি ফেলে দিলেও তিনি বলেন না আমি তারপরও আসবো। সো এই জিনিসটা আমাদের রাজনীতিতে শিখতে হবে। আর একজনের মতকে আপনাকে প্রাধান্য দিতে হবে এবং সেই মতটাকে গ্রহণ করতে হবে, কিন্তু সেই মতটা আবার ফ্যাসিবাদের মত হলে হবে না। ফ্যাসিবাদকে এক সাইডে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যেমন আমি আর একটা উদাহরণ দিই, মির্জা আব্বাস সাহেবের সাথে ওনার যে কথোপকথন হচ্ছে, সেখানে কিন্তু উনি মির্জা আব্বাসকে সবসময় চাচা বলে সম্বোধন করলেন। উনি কিন্তু একবারও ওনাকে অসম্মান করে আপনি আমাকে এরকম কথা বলতে পারেন না, আমি ওয়ার্ড কাউন্সিলর হয়েছি, আমি তো জাতিসংঘের কি মহাসচিব হওয়ার জন্য লড়তেছি, একবারও কিন্তু তিনি অসম্মান করে মির্জা আব্বাস সাহেব বলেননি, উনি সবসময় বলছেন চাচা। সো হাদির এখান থেকে কি শিক্ষাটা নিচ্ছি? এবার আপনার প্রশ্নের উত্তর আসি। আজকে বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান উনি বাংলাদেশে আসতেছেন, এটা আমাদের সবার জন্য একটা সুখবরই বলতে হবে। এবং সে এসে তার দলের হাল ধরবেন, এটাই মানুষের চাওয়া। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখন তো একমাত্র হয়ে আছেন, কারণ কোকো তো আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, একমাত্র সন্তান আসবেন এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশে রাজনীতি করবেন, এটাই মানুষের চাওয়া পাওয়া। সো আমি একটু যোগ করি, আজ আপনি জানেন যে বিএনপির তারেক রহমানের অভ্যর্থনা কমিটি সাংবাদিকদের সঙ্গে, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যে মত বিনিময় করছেন, সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে বিশেষ করে প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমান বলেছেন যে তারেক রহমান সাহেব আরো আগে আসলে বাংলাদেশের রাজনীতির জন্য এটি ভালো হতো, ভালো একটি খবর হইতে হতো, বাংলাদেশের রাজনীতির একটি স্থিতিশীলতা আসতো, বা যে শূন্যতা তৈরি হচ্ছে সেখানে তিনি হাল ধরতে পারতেন। আপনার কি মনে হয় যে তার আরো আগে ফেরা উচিত ছিল? মতিউর রহমান সাহেব এই কথাটা শেখ হাসিনাকে কেন জিজ্ঞাসা করেন না, এটা আমার প্রশ্ন। মতিউর রহমান সাহেবরা কেন ইন্ডিয়াকে জিজ্ঞাসা করেন নাই যে তারেক রহমানের যখন মাজা ভেঙে দিলেন এবং শেখ হাসিনা যখন কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকায় রেখে পয়জন দিলেন, তখন মতিউর রহমানরা এই কলম লিখলেন না কেন? আজকে কি উদ্দেশ্য তারা এই কথা বলতেছেন? তাদের এত মাথা ব্যথা কেন? বিএনপির যদি মাথা ব্যথা না থাকে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কখন আসবেন না আসবে এটা তার ব্যাপার। বিএনপিকে তো ভাঙার বহু চেষ্টা করলেন কিন্তু পারেননি, সেজন্য এখন কি করলেন? সবার আগে যে চেয়ারে বসে পড়লেন। এই ডেইলি স্টার আর প্রথম আলোর কাজটা কি? সবার আগে যে আজকে কিন্তু যে বসে পড়ছেন, এই ডেইলি স্টার আর প্রথম আলো কি লেখেননি? এই অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং চেয়ারম্যান সম্পর্কে কি লেখেননি? হাওয়া ভবন থেকে শুরু করে তার সম্পর্কে এমন কোনো খারাপ কথা নাই যেটা তারা লেখেননি। -2 ফর্মুলা কারা তৈরি করেছিল এই দেশে? আমদানি করছিল কারা? এই মতিউর রহমানরা। আজকে তারাই তাদের দ্বিচারিতা এদেশের সামনে তুলে ধরতে। এই জন্য আমি বলছি সব সময়, বিল্ডিং ভাঙতে যায় না, বিল্ডিং আগুন লাগাতে যায় না, মতাদর্শ হাদি ইনকলাব মঞ্চ তৈরি করছে, হাদি একটা কালচারাল মুভমেন্ট তৈরি করছে। এই যে ন্যারেটিভস প্রথম আলো এবং ডেইলি স্টাররা তৈরি করতে চায়, এই আধিপত্যবাদের ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে হবে। একটা বিল্ডিং ভেঙে কি লাভ হয়েছে? পরের দিনই তো প্রথম আলো বেরিয়েছে, পরের দিন প্রথম আলোটা কি হয়েছে? এক সাইডে বিশাল করে তার বিল্ডিং এর ধ্বংসাবশেষ, আর একদিকে ছোট করে হাদির শহীদ হওয়ার ঘটনা। তো তাদের কাছে হাদির চেয়ে তাদের বিল্ডিং এর ধ্বংসাবশেষের মূল্য বেশি। তারা তো এই কথা বলবেই ভাই। ওখানে যেও আর একটা দেখেন যে ডেইলি স্টারের কি বলছেন ওখানে, উনি বলছেন
ক্রিটিক করার কি সাংবাদিকতা থাকবে এটা আমরা আশা করি। উনি আগেই ধরে নিছেন তাহলে তারেক জিয়া এসে সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। তাহলে আপনারা এই 15 বছরে আপনার ডেইলি স্টার এবার আপনাদের মাধ্যমে সারা দেশকে জানায়, শোনেন ক্যান্টনমেন্টে নয়া দিগন্ত ঢোকা নিষিদ্ধ ছিল, আমার দেশ ঢোকা নিষিদ্ধ ছিল, কেবলমাত্র প্রথম আলো আর ডেইলি স্টারে ঢুকতে পারতো। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 15 বছর ক্যান্টনমেন্ট বিভিন্ন সরকারি অফিসে সচিবালয়ে নয়া দিগন্ত ঢুকতে পারতো না। ও মতিউর রহমান সাহেবরা তো এই কথা বলবেন না? ডেইলি স্টাররা এই কথা বলবেন না? ডেইলি স্টাররা কিভাবে সর্বোচ্চ সার্কুলেটেড পেপার হয়, নাটক করলেন হাসিনার বিরুদ্ধে একদিন এক করে কন্টেম্প পিটিশন করে, ওখানে যেও কি সুন্দর নাটক। তো এই দেশ এই নাটক খায় না। এবং আপনারাও দয়া করে এই নিজের চরকায় তেল দেন, ইন্ডিয়ার তাবেদারি করতেছেন সেটাই করেন। আপাতত তারেক জিয়াকে নিয়ে এবং জামাত ইসলামের মধ্যে যে বিভেদ তৈরি করতে চান, আজকের এই বক্তব্য তো তাই। ওনারা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, আরো আগে আসলেন না কেন? মানে ওনাদের ন্যারেটিভ 2 দিন পর দেখবেন যে তারেক জিয়াকে যেমন তারা কি করছেন, পরিসংখ্যান করছেন। তাদের 1300-র বেশি আছে এমপ্লয়ি, 1300 এমপ্লয়ের উপরে একটা পরিসংখ্যান দিয়ে বিএনপি এত, জামাত এত। এই যে বিভাজনের রাজনীতি, এটাই হচ্ছে প্রথম আলো জি। এবং ডেইলি স্টারের ন্যারেটিভ। সো এর চেয়ে আর বেশি মতিউর রহমান সম্পর্কে আমার বোধ বলার দরকার নেই। এক হচ্ছে আমার বোন মনিরা বলল, হাদিকে আমরা ধারণ করতে ব্যর্থ হয়েছি। আমার কাছে এই জিনিসটা, আমি বলবো যে না, হাদিকে ধারণ করতে পেরেছি বলে ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, হাদি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, কোন সেরকম দলের প্রধান না, বহুদিন পর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন তাও না। তিনি একটা প্ল্যাটফর্ম গঠন করছেন, যে প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যটাই ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। তিনি কোন এলাকায় নির্বাচন করছেন কি করছেন না সেটা মূল উদ্দেশ্য ছিল না। তার ইনকলাব যে মঞ্চ, এবং এই যে ইনকলাব শব্দের অর্থ কি, যে আমরা এখনো স্বাধীন হইনি, আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে হবে, এটাই তো তার মতবাদ ছিল। তো ওই জন্য বলা হয় হাদি মরিয়ায় প্রমাণ করিল হাদি মরে নাই। হাদির অবস্থাটা কেন বললাম, ওই জানাজায় যখন আমি যে দাঁড়ালাম, তো মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি, তখন যদি একটা ডাক দেওয়া হতো, আমি জানি না আপনি ইউনূস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে, ইউনূস সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না, তখন যে মানুষের আক্রোশ, এবং তারপরে ইনকলাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন, ওখানে যদি খালি একটা ডাক দিত, তাহলে এই বাংলাদেশ তছনছ হয়ে যেত ওই মুহূর্তে। তার মানে হাজার হাজার লোক জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করতো না। ওই জন্য আমি ওই দিন বলছি, দিল্লি এসে দেখে যাও, হাদি মরে নাই, লক্ষ লক্ষ হাদির তুমি জন্ম দিয়ে গেছো। সো এই যে ঘৃণার জন্ম দেওয়া হলো, একটা ভুল, কি একটা ভুল, শেখ হাসিনাকে একটা মনস্টারে পরিণত করছে ইন্ডিয়া। সে একটা ভুলের জন্য আজকে ইন্ডিয়া, পুরা আমাদের দেশ আজ ইন্ডিয়া বিরোধী হয়ে গেছে। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ব্যর্থতা কারের আগে। ওই যে আমার বোন আর একটা জিনিস জি। বললো, প্রথম আলোদের, শোনেন, শেখ মুজিব বলে গেছে তো চার্টার দল রেখে গেছে, চার্টার দল রেখে গেছে বলছে, যে চার্টার দলের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডেইলি স্টার আর প্রথম আলো, এদের কাজই হচ্ছে চাটা। এর চেয়ে আর বেশি আর কিছু বলবো না। এবার দ্বিতীয় কথা আসি, ব্যর্থতা কার। ভাই বললেন হাদি ছোট বড়। শোনেন, ইংলিশে একটা কথা ছিল অলিভারের, সাইজ ইজ ডাজ নট ম্যাটার বাট চপিং এ উড। ও একটা খুব ছোট মানুষ ছিল, ও কাটতে পারবে কিনা, এটা হচ্ছে বোধহয় ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম। সো আদর্শ ধারণ করতে আপনার 53 বছর রাজনৈতিক দলগুলো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছেন। জামাতে ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল এই মনস্টারকে 15 বছরে নামাতে ব্যর্থ হয়েছেন। একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি আমরা। সেখানে হাদির মতো, এই আমার বোনের মতো, এরাই আবাবিল পাখির মতো এসে এই জাতিকে মুক্ত করছে। তাহলে এরাই হচ্ছে সেই এই জাতির ধারক বাহক, এরাই হচ্ছে এর জন্য প্রশংসা দেয়। সেখানে কাউকে ছোট বড় কিছু করার নেই। দ্বিতীয় কথা, আমরা যারা রাজনীতি করে, ভাই যেমন রাজনীতি করেন, বিএনপি করেন, শহীদ জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করছে বলে
সেদিন তালপট্টি দ্বীপ দিতে অস্বীকার করছিল বলেই তাকে ইন্ডিয়া কি করলেন, হত্যা করলেন। এবং ইন্ডিয়া হত্যা করলেন কখন, যখন শেখ হাসিনাকে ভিতরে দিয়ে 17 দিনের মাথায়। সো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আদর্শ, আমরা রাজনৈতিক দলগুলো আদর্শের উপর ভিত্তি করে। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস না আমার বোন না আমি তা কিছু না, ওখানে মানুষ ভোট দিবে ধানের শীষে। ধানের শীষ মানে হচ্ছে আদর্শ, এখানে ক্যান্ডিডেট কোনো বিষয় না। তারেক রহমান আসবেন, তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে জিয়া রহমানের ছেলে, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। এর বাইরে তার সে কিছু না। এর বাইরে কি সে কিছু না। এর বাইরে কি, যে তার বাবা মা পরীক্ষিত নেতা, তার বাবা মা এদেশকে ধারণ করছে, তার বাবা মা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আছে, সেই জন্য মানুষ ধানের শীষকে ভোট দিছে। ওই 90 সালে কেউ চিন্তাই করে না আওয়ামী লীগ তো মিষ্টি বিতরণ করতেছে যে তারা ক্ষমতায় যাচ্ছে। এই প্রথম আলোরা তখন ভোরের ভোটের কাগজ এই ছিল, তারা তখন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ যায়নি। শোনেন, ক্ষমতা নির্ধারণ করা হচ্ছে আরশের মালিক, কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না। ওই প্রথম আলোর এই এই জরিপ টরিপের কিছু হয় না। সেই জন্যই বললাম যে আদর্শকে বিশ্বাস করতো হাদি, এবং আদর্শকে লালন করা হতো, আদর্শকে পালন করা। এখানে কে ক্ষুদ্র কে বৃহৎ এটা বলে এই জুলাই অভ্যুত্থানকে অবমাননা করা হবে। আর লাস্টে যে কথাটা বলছি, ব্যর্থতা কার। শোনেন, আওয়ামী লীগ ইজ নট এ ফ্যাক্টর নাও। ভোটে আওয়ামী লীগের ভোট হেন তেন এগুলোর কোনো কিছু নেই। এখন ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আজকে আপনি একটা জিনিস দেখেন, কতখানে আমাদের আগরতলায় আমাদের হাই কমিশন তারা ভাঙচুর করছে। এবং এরা আজকে এক হাই কমিশন তো দিল্লিতে ভাঙচুর করে আবার আমার হাই কমিশনার প্রাণনাশের কি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সবাই একতা হয়ে আজকে কি করা উচিত ছিল, আজকে ডাক দেওয়া উচিত ছিল না? কোথায় সে, আমাদের সেই জায়গাটা কোথায়? এটাই আমাদের ব্যর্থতা। ভারতের বিরুদ্ধে আমরা এক হতে পারি না কেন? কেন আমাদের চিন্তা হয় যে ভারতের আশীর্বাদ ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না? আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এদেশে এসে প্রথম কাজটাই করবে, কি কাজটা করবে আজকে এই দেখায় দিই আপনাদেরকে। আনন্দবাজার পত্রিকায় যে কথাটা আসছে যে তারেক রহমান 3টা চুক্তি করে এদেশে আসতেছেন, উনি এসে প্রথমে এই এই বক্তব্যটাই দিবেন যে ভারতের কাজ হচ্ছে আমাদের স্বাধীনতাকে বিকৃত করা, ভারতের কাজ হচ্ছে ন্যারেটিভ তৈরি করা যেটা অসত্য, এবং আমাদের জীবনে যতদিন হাদির মতো রক্ত আছে আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে যাব।